বন্ধুরা, আজ আমরা মুরগির মাংস ওই আম কাসুন্দি দিয়ে করব। সবাই ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু মুখে একটু জাল জাল লাগে যাতে সেই করব। আগেও দেখাইছি, তাই যে আমরা একটু অন্যরকমভাবে করব। এই আম কাসুন্দি মাংস দারুণ লাগে খাইতে। এই দেখেন বন্ধুরা, আমাগো গাছে তো এখনো আম হয় নাই, আর এই দেখেন কি সুন্দর সুন্দর আম আছে। এই টাটকা টাটকা আম, একদম সবুজ সবুজ রঙের। আপনারা রুটি দিয়েও খাইতে পারেন, বাদ দিয়েও খাওয়া যাবে। মনে করেন যে মুড়ি দিয়ে খাবো, তা মুড়ি দিয়েও খাওয়া যাবে। দারুণ স্বাদ লাগে, একদম একটা নতুন স্বাদ পাবেন বন্ধুরা। টক টক ঝাল ঝাল, মুখে খুব সুন্দর লাগবে। এই সাইজ কাট। গাছের পাকা লঙ্কা বেটে নেব। আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াইয়ে লইছি। আপনারা অনেক সময় কন যে আপনারা এই কাঁচা আম কোথায় পান। আমাকে যায় কাঁচা আম সব সময় পাওয়া যায়। মাংসটা আমি মাখায় রেখে দেবো, কাসুন্দি দিয়ে দেবো, লবণ, লঙ্কা, মাংসটা এবার সুন্দর করে মাখায় রেখে দেবো। জিরে, ধনে বেটে নেব। রসুন, আদা, কটা টমেটো নিয়ে আসি, নাতি গো মাছ খাওয়াও। এই জায়গায় ওইখান থেকে নিয়ে আসবো, চলো ওই গাছ থেকে নিয়ে আসবো। কটা পাহা পাহা দিয়েছে, টমেটো নেব। এই কি সে খাইয়ে গেছে। এই জায়গাটা নেব। তুঙ্গে পাতা নেব। টমেটোগুলো কি সুন্দর পাকছে না, একদম। আরো রয়েছে খুব একটা লাল না, কিন্তু কমলা কমলা কালারের।
এবার আলু কাটা ভেজে নিই। লবণ, আমটা আমি ছালাইয়ে লব। আমটা আমরা বসতে দেবো, ছালাইয়ে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হলুদ দিই নাই, এটা শুধু তেলে আর নুন দিয়ে ভাজা করলাম। সর্ষের তেল, এক ঝুড়ি কাটা পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা আর রসুন। জিরে, ধনে, হলুদ, দুনগে পাতা কয়টা কুচাই দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। মাংসটা তারপর আমটা বসে দেবো। এবার দিয়ে দেবো আলু। মাংসটা কষা কষা হয়ে গেছে, আর একটু কষাতে হবে। এখন আমি আমটা বসে দিয়ে দেবো। আমটা দেখে মনে হচ্ছে কি মাখা খাই, এরকম করে মাখা করলে দারুণ সুন্দর লাগে। আম দেবো, বেশি দেওয়া যাবে না, তো আমরা আজকে আলু দিলাম। আর টম দাও, আর টম দাও, আর টম দাও। না না, আর দেবো, বিশাল টক হয়ে যাবে কিন্তু। না না, বেশি আম দেবো না। একটা গোটা আম পুরো দিতে পারি নাই। ও খাবে? হ্যাঁ? গোটাটা দিয়ে দিছি, এই যে আসি আর দেবো না। ঝাল ঝাল হয়েছে একটু। মাংসর জল মরে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝাল ঝাল হবে, আর গন্ধটাও বেশ দারুণ সুন্দর হবে, কাঁচা লঙ্কার সেট। আমাদের মাংস রান্না হয়ে গেছে, নামাই দেবো এবার। এই যে ছোট ছোট মাছ, মাছটার নাম কাচকি। এই মাছটা দিয়ে আমরা টক করব,
শুটকি মাছ। এবার গরম জল করা হয়ে গেছে, গরম জলের মধ্যে দিয়ে দেবো মাছটা। আজ অল্প করব, আগে খেয়ে দেখি। আমরা তো শুটকি মাছ সেরকম খাওয়া হয় না, আমি খাইও না। জলটা ফুটছে ভালো, সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার নামাই নেব। জলটা আমি ঝরাই নেব। এবার একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। মাছটা নরম নরম হয়ে গেছে। আমি 2-3 ধোয়া দিয়ে নেব। সামান্য দিলাম। সরষের তেল দিলাম। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামাই দেবো। শুকনো লঙ্কা দিয়ে হবে শুটকি মাছের টক। আম কড়া এবার দিয়ে দেবো। হলুদ, লবণ, ঝোল কমে গেছে। এবার আমি মাছ কটা দিয়ে দেবো, মাছ আর কাঁচা লঙ্কা। ঝোল করবো না, একটু মাখা মাখা করবো। আমটা একটু ভেঙে দেবো, তাহলে টক টক হবে। মাছের টক হয়ে গেছে, এবার নামাই দেবো। শুকনো শুকনো করলাম। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খাইতে। একবার ঝাল ঝাল, একটু টক টক, খুব ভালো হয়েছে। মাছের টকটাও খাইতে খুব সুন্দর হয়েছে। আপনারা এইরকম রান্না খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।